ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারী শক্তির চিত্র এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলল কাকদ্বীপের যুবক সায়ন মিদ্দার। ছোট থেকেই ছবি আঁকতে ভালোবাসে সায়ন। পড়ে থাকা কাগজ পেলেই পেন্সিল দিয়ে আঁকি বুকি কেটে ফেলে। ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারীর শক্তি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাকদ্বীপের যুবক সায়ন মিদ্দার। ব্যবহারের পর আবর্জনা স্তূপে ফেলে ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে তৈরি শিল্পকলা এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেল। বিষয় নারী শক্তি। বছর 25-এর সায়ন মিদ্দা কাকদ্বীপের গণেশনগর এলাকার বাসিন্দা। ছোট থেকে ছবি আঁকতে ভালোবাসে সায়ন। পড়ে থাকা কাগজ পেলেই রং পেন্সিল দিয়ে আঁকিবুকি কাটত। কাদামাটি দিয়ে বানাতো মাটির পুতুল ও প্রতিমা। অন্যদিকে বারবারই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলে সায়ন। এবারে সায়নের সৃষ্টি ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারীর শক্তি আঁকা। এটা আঁকতে মোট 70টা ব্লেড ব্যবহার করা হয়েছে। কোনো রকম বিরতি ছাড়া টানা 5 ঘন্টায় এটা বানিয়েছে সায়ন। এর আগে বহুবার রং তুলির সাহায্যে নারী শক্তি এঁকেছে সায়ন, তবে এই প্রথম ব্লেড দিয়ে আঁকা। অভাবের সংসারে পিসির আর্থিক সহযোগিতায় আঁকা শিখেছে সায়ন। সায়ন ছোট থেকেই পিসির কাছেই মানুষ। বর্তমানে এলাকার কচিকাচাদের বিনামূল্যে আঁকা শেখায় সায়ন। সায়ন চায় তার আঁকা ছবি দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। নিজের এই সাফল্যের পেছনে মা বাসন্তী মিদ্দা এবং পিসিমণি লক্ষ্মী পালের অবদান সব থেকে বেশি বলে জানিয়েছেন সায়ন। আমরা এইভাবে যে সবসময় তো আমরা রং তুলি, ক্যানভাস এরকম কিছুই আঁকি। তো এরকম হামেশাই সবাই আমার মতন ছেলে মেয়েরা সবাই আঁকছে। তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু প্লেস করতে পারি, তো যেই ভাবনা সেই কাজ। তো তারপর আমি অনেক সার্চ করলাম, অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এইরকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা। তো দেখলাম এরকম কেউ নেই, ইন্ডিয়ার মধ্যেই প্রথম যে ব্লেড দিয়ে 70টা ব্লেড দিয়ে টোটাল 5 ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেট, সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি আর কি। আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম, ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম। তো এদের ছবি তো সবাই করে, কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না। তো যাই ভেবেছি সেটাই করেছি। এর পাশাপাশি তোমার কি কি শখ রয়েছে? এর পাশাপাশি আমি ফ্যাশন ডিজাইনার পড়াশোনা করেছি। তো মডেলিং তো মোটামুটি করি, ফ্যাশন শো তো করি। আর ইচ্ছে আছে বা ছবি তো আঁকাই ছেলে মেয়েদেরকে। আমার 70 থেকে 80টা স্টুডেন্ট আছে। তো তাদের পাশে থাকতে চাই। আর অনেকে দুস্থ পরিবারের ছেলে মেয়েরাও আমার কাছে আঁকে, তাদেরকে ফ্রিতে আমি আঁকাই। তো রং খাতা মাঝে মধ্যে তাদেরকে আমি আমার তরফ থেকে যতটা করি চেষ্টা করি। যদি এরকম কেউ থাকে আমাকে যদি হেল্প করে বাচ্চাদের জন্য, তাহলে আমি আরো খুশি হব আর কি, যদি কেউ আমাকে এরকম হেল্প করতে পারে। তো এলাকার বাইরে বা এলাকা ছাড়া এলাকার বাইরে কোথাও স্টুডেন্ট? আমার আমেরিকাতে স্টুডেন্ট আছে, আমি অনলাইনে ক্লাস করি। বিহারে, পুনে এগুলো আমি অনলাইনে ক্লাস করি। আর আমার ছবি বিদেশেও পাড়ি দিয়েছে। নেপালে আমার ছবি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। নারী শক্তি নিয়ে কাজ করেছিলাম। কতটা খুশি লাগছে? খুশি তো ভালোই লাগছে। আমাদের সত্যি আর্থিক অবস্থা তত ভালো নয়। তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সব কিছু ইচ্ছা হয় তা নয়, কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত। তাই জন্য আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক গরিব দুঃখীর বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে। যেমন আমার ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে, আমি প্রত্যেকে তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দ্বারা যেন নারীকে সম্মান করে। সত্যি এখন দেখো সকল নারীকে অপমান করে, কিন্তু নারীর প্রতিভা প্রচুর। যদি আমরা প্রত্যেকে নারীকে সম্মান করি, তুলে থাকি, এরকম আমার ছেলের মতন যেন সম্মানের জায়গায় যেন প্রত্যেক পরিবার থেকে যেন সম্মান করে নারীকে। তা আমি এইটাই চাইছি। আর ছেলে যে এখান থেকে এমন এই জায়গায় যে দাঁড়িয়েছে তার জন্য আমি খুব খুব খুশি। আরও প্রত্যেককে যদি এমনভাবে প্রত্যেক বাড়ি থেকে নারীকে সম্মান করে তুলে ধরে, তাতেও আমি খুব খুশি হব। আর ঈশ্বরের কাছে প্রত্যেকে প্রথমে ঈশ্বরকেই ডাকে। আর সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন উনি আশীষ করে, প্রত্যেকে যেন এমন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে আর বড় হতে পারে। এটাই আমি খুব খুশি। চাইতে যে খুব একটাও ভালো জায়গায় ওকে ঈশ্বর সেই উত্তম জায়গায় পৌঁছে দিক। আর সেটাই ওনার কাছে আমার প্রার্থনা। উনি তো পৌঁছে দিয়েছে, আমি সত্য বিশ্বাস করি। কেন সকল কিছু কিন্তু ঈশ্বরের দয়ায় হয়। তোমার আমার প্রত্যেকের উনার আশীষ প্রত্যেকের উপরে আছে, আর উনার দ্বারাই সকল কিছু হচ্ছে। আর আমিও চাইছি যে আরো যেন খুব
একটা উত্তম জায়গার যোগ্য। ব্যুরো রিপোর্ট পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।